হাই ফ্রেন্ডস, আমি দেবান্তি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আজকের একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসছি আমার চ্যানেলে। নতুন রেসিপির ভিডিও, অনেক রান্নার ভিডিওই দিয়েছি, অবশ্য রেসিপির ভিডিও অনেক ভিডিওই দিয়েছি, কিন্তু কুমড়ো পুঁই শাকের রেসিপি এই ফার্স্ট টাইম আমার ভিডিওর মধ্যে। কিন্তু সেরকমভাবে আমি রাঁধুনি কিন্তু না, যে বিরাট একটা রাঁধুনি সেরকম কিন্তু না। যেইটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমেই দেখছো শুকনো লঙ্কা, তারপর কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন, এখন দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিয়ে দিলাম অল্প একটু নুন স্বাদ মতো, যাতে আলুটা একটু ভাজার সময় না নুন না দিলেই নয়। আলু ভাজার সময় যে কোনো আলু ভাজলে তরকারির মধ্যে তখন দেখবে একটু নুন দিতেই হবে। এরপর আমি হালকা ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দেব কুমড়ো পুঁই শাকগুলো। তোমরা আলু নাও দিতে পারো, আমি এখানে আলুটা অ্যাড করেছি কারণ আলু না দিলে মানে বাঙালির যে কোনো রান্না দেখবে আলু ছাড়া কিচ্ছু হয় না। আলু দিতেই হবে, বাঙালির এমন একটা নিয়ম, আলু ছাড়া চলবে না। চলো, আলু তারপর কুমড়ো পুঁই শাক একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি। তারপরে আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে তার সাথে আমি অ্যাড করব কিন্তু ধনে গুঁড়োটা আমি তার আগেই দিয়ে দিয়েছি, তখন ভিডিওটা করা হয় না। তারপর আমি হালকা করে একটু চাপা দিয়ে দেবো, হালকা করে চাপা দিয়ে দিয়েছিলাম দেখছো, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তারপরে এখন দেখছো আর একবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। দেখো শুধু, তো সবাই জানো, যারা যারা রান্না করতে পারো তো অবশ্যই জানো, আমি যেরকমভাবে রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ। তো এইরকমভাবেই রান্নাটা করছি, একবার করে ঢাকা খুলছি আর একবার করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করি না, তোমরা হয়তো দেখতে পেলে। দিয়েছিলাম অল্প সামান্য দিয়েছিলাম তার আগে, সামান্য মানে যাকে বলে হাতেতে দিয়ে ছড়িয়ে দেওয়া যাকে বলে জলটা, সেরকমভাবে দিয়েছিলাম, তার বেশি কিন্তু দিই না। তো দেখছো কুমড়ো আর পুঁই শাকের মধ্য থেকে জল বেরিয়ে গেছে, আর এদিকে দেখছো আমি ঢাকা খুলে খুলে তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে রান্নাটা করছি। এইভাবেই রান্নাটা করছি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দেবো আমি তার সাথে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা তো আমি বললাম যে অ্যাড করেছি, তারপরেও আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে। ধনে গুঁড়ো না দিলে একদম ভালোই লাগে না মোটেই, যে কোনো রান্না দেখবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না হলে মোটে চলেই না। তা আমার কুমড়ো পুঁই শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর পারলে বেশি বেশি করে শেয়ার করো। এরপর কি রেসিপির ভিডিও দেব বলো তোমরা।